সাদা ধুতি পাঞ্জাবিতে অঞ্জলি মা সরস্বতীর ভোগে সবচেয়ে কী পছন্দ ছিল উত্তম কুমারের? শিল্পী সংসদে নিজের উদ্যোগে সরস্বতী পুজো চালু করেছিলেন মহানায়ক উত্তম কুমার। সেখানে শুধু অঞ্জলি দিতেন না, খেতেন দুপুরের ভোগও। কেমন কাটতো উত্তম কুমারের সরস্বতী পুজো? সরস্বতী পুজো মানেই আলাদা আনন্দ। ছোটবেলার নস্টালজিয়া জড়িয়ে থাকে বাগদেবীর আরাধনায়। তবে জানেন কি কেমন হতো মহানায়ক উত্তম কুমারের পুজো? ঠাকুরের ভোগে কী খেতেই বা পছন্দ করতেন তিনি? বাঙালির আজও খুব প্রিয় অভিনেতা উত্তম কুমার। বাঙালির ম্যাটিনি আইডল ছিলেন তিনি। তার ভুবন ভোলানো হাসি, সাবলীল অভিনয়, সুপুরুষ চেহারা মন কাড়ত লাখ লাখ মানুষের। এখনও উত্তম কুমারকে নিয়ে যেন প্রশ্নের শেষ নেই মানুষের মনে। শত তারকাদের ভিড়ে তিনি আজও বাঙালির ধ্রুবতারা। অভিনেতারা যে দেবী সরস্বতীর আশীর্বাদ ধন্য সে কথা বিশ্বাস করতেন উত্তম কুমার। আর মনে সেই বিশ্বাস নিয়েই সূচনা করেছিলেন সরস্বতী পুজোর। 1968 সালে তৈরি করেছিলেন শিল্পী সংসদ, আর 1969 সাল থেকেই সেখানে সরস্বতী পুজো করা শুরু করেছিলেন মহানায়ক। 86 লেনিন সরণিতে এই দিনটায় হাজির হতেন টলিউডের তখনকার তাবর তাবর শিল্পীরা। আসতেন তরুণ কুমার, অনিল চট্টোপাধ্যায়, সমিতা বিশ্বাস, বাসবী নন্দীরা। উত্তমের সঙ্গে সেই পুজোর দায়িত্ব সামলাতেন সুপ্রিয়া দেবী। নিয়ম মেনে প্রতি বছর উত্তম কুমার হাজির থাকতেন পুজোতে। একটু বেলা করে অভিনেতার গাড়ি এসে থামত শিল্পী সংসদের বাইরে। সাদা ধুতি এবং পাঞ্জাবিতে আসতেন এই সুপুরুষ বাঙালির হার্টথ্রব। সকলের সঙ্গে বসে দিতেন অঞ্জলি। চলতো জমিয়ে আড্ডা। আর তারপর দুপুরে থাকতো পংক্তি ভোজ। প্রায় 200 জনের পাত পড়ত সেই সময় সেখানে। খাবারের মেনুও মহানায়ক নিজেই ঠিক করেছিলেন। থাকতো 10 রকম সবজি দিয়ে খিচুড়ি, বেগুনি, ফুল বড়ি ভাজা এবং সঙ্গে মহানায়কের প্রিয় শীষ পালংয়ের চচ্চড়ি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই বসত গান বাজনার আসর। বিকেলে হতো মা সরস্বতীর আরতি। রাতের খাবারও হতো জবরদস্ত। খাওয়া হতো কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ভেজিটেবল চপ এবং মিষ্টি। শোনা যায় নিজের হাতে শুরু করা এই পুজোতে নাকি একবার আসতে পারেননি উত্তম নিজেই। আসলে তাঁর আসার খবর পেয়ে শিল্পী সংসদের সামনে সেদিন ভিড় জমিয়েছেন ভক্তরা। বাড়ি থেকে গাড়ি করে বেরিয়েও পড়েছিলেন, কিন্তু মাঝ রাস্তা থেকে ফিরে যেতে হলো ময়রা স্ট্রিটে। মহানায়কের নিরাপত্তার কথা মাথায় রেখেই সেদিন নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত।